যৌথ অভিযান বুধবার থেকে। প্রশ্ন হচ্ছে এই অভিযান কেমন হবে, কাদের আটকানো হবে জালে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। যারা বর্তমান পরিস্থিতির মাঝে লুটপাট জবরদখল করছে তাদের দমানো হবে। জনজীবনে স্বস্তি ফেরানোর কাজ করবে যৌথ বাহিনী। প্রশ্ন হচ্ছে, শুধু কি এতটুকুই থাকবে যৌথ বাহিনীর অভিযানের মূলমন্ত্র? অতীত সরকারে যারা নানাভাবে মানুষকে হয়রানি করেছে, লুটপাট করেছে, সন্ত্রাস করেছে, বাজারকে সিন্ডিকেটের মাধ্যমে অস্থির করে রেখেছে, অর্থ পাচার করেছে, সবার বিরুদ্ধে অভিযান করবে যৌথ বাহিনী। শেখ হাসিনা সরকার পতনের পর যারা সরকারি প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছে তারাও এই অভিযানের তালিকায় আছে। শোনা যাচ্ছে কক্সবাজারে যে সমস্ত রাঘব বোয়াল লুকিয়ে আছে তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে কি কমল, মুজিব, মাহবুব, সাদ্দাম সহ অসংখ্য জেলা নেতাকে বের করে আনা হচ্ছে? বিএনপি জামায়াতেরও কেউ কে আছে এই তালিকায়? যৌথ বাহিনীর এই অভিযান নিয়ে নানা প্রশ্ন, নানা উদ্বেগ বা উত্তর খোঁজার চেষ্টা করছে সাধারণ মানুষ। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।